আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2025 যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমরা এখনো অনেকের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাও নাই। কিন্তু তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখবা যারা এখনো রেজাল্ট পাও নাই, তোমাদের রুল পাও নাই, সমস্ত প্রসেস শেয়ার করব। তার আগে আমি বলে রাখি, দেখো আমি কিছু আপডেট তথ্য তোমাদেরকে জানাচ্ছি। ময়মনসিংহ প্রত্যেকটা বোর্ডের ময়মনসিংহ বোর্ড থেকে ফেল থেকে পাশ করেছে 210 জন এবং জিপিএ 5 পেয়েছে 166 জন। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের আপডেট। আমি সবার প্রথমে তোমাদেরকে আপডেটটা জানাচ্ছি, তারপর আমি দেখাবো তোমরা কিভাবে সবার রোলটা এবং রেজাল্টটা দেখবা, ঠিক আছে? এরপর হচ্ছে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড থেকে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল 57 জন কি করছে, পাশ করছে, ঠিক আছে? আচ্ছা, এবং 57 জন হচ্ছে জিপিএ 5 পাইছে, দেখছো? আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যশোর বোর্ড। যশোর বোর্ড থেকে ফেল থেকে পাশ করেছে 187 জন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ 5 পাইছে। চিন্তা করছো, নতুন জিপিএ 5 556টা হচ্ছে জিপিএ 5 এ পাইছে। মানে এবছর তোমার 3000+ রেজাল্ট পরিবর্তন হয়েছে, 3000+, ঠিক আছে? এরপরে দেখো রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে হচ্ছে ফেল থেকে পাশ করছে হচ্ছে কত, 48 জন। আচ্ছা, এরপরে দেখো বরিশাল বোর্ডে ফেল থেকে পাশ করছে হচ্ছে 26 জন। কতজন? 26 জন। প্রত্যেকটা বোর্ডের আমি আপডেট জানাবো। সবচেয়ে বেশি মানে 60,000 অ্যাপ্লাই করেছিল, প্রায় 2,000, ঠিক আছে? 1912 জন হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে কি করছে, রেজাল্টের পরিবর্তন হয়েছে। মাদ্রাসা বোর্ড ফেল থেকে পাশ করছে শুধু। কুমিল্লা বোর্ডে হচ্ছে দেখো পরিবর্তন হয়েছে, টোটাল হচ্ছে 844 জনের, কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ। আচ্ছা, এখন কত হচ্ছে, স্যার আমাদের রেজাল্টটা এখনো পাইনি, তোমরা হচ্ছে রেজাল্টটা কিভাবে দেখবা? যারা এখনো রেজাল্টটা দেখতে পারো নাই, তোমরা রেজাল্টটা কিভাবে দেখবা? আমি প্রসেসটা দেখাচ্ছি আবার। আমি অলরেডি সবার রেজাল্ট, যাদের সকল বোর্ডের রেজাল্ট, ঠিক আছে, মানে সবার রেজাল্ট অলরেডি আমার ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা ছোট মানে একদম ভালো করে প্রত্যেকের রোলটা আছে কিনা খুঁজে খুঁজে দেখবা, ঠিক আছে? যদি তোমার রোল থাকে তাহলেই ভাগ্য ফিরে গেছে, তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে, পাশ করে ফেলছো। তুমি হচ্ছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সরাসরি আমাদের এই যে দেখো ফেসবুক পেজে চলে আসবা, পাবেলস একাডেমি। তারপর নিচে যাবা, ঠিক আছে, একটু নিচে যাবা, দেখো এখানে আমি বরিশাল বোর্ডের যত রেজাল্ট আছে সবার রুল এখানে প্রায় 10টার উপরে, 10, 11, 12, 13, 14টা পেজ আছে, আপলোড করে দিয়েছি। তোমরা দেখো কিভাবে দেখবা, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি সুন্দর করে প্রত্যেকটা পেজ ভালো করে দেখবা। আমি দেখাচ্ছি, এই যে দেখছো প্রত্যেকটা পেজ ভালো করে দেখবা। এই যে সুন্দর করে পেজ দেওয়া আছে। এটা নেট হয়তো প্রবলেম, পেজটা দেখাচ্ছে না, সমস্যা নাই, তোমার নেট ভালো থাকলে দেখাবে। এই যে দেখো এখানে যেটা করবা তুমি, দেখো এই যে রুলগুলো খুঁজে বের করো, তোমার রুল আছে কিনা। যদি তোমার রুল থাকে এখানে, তাহলে মনে করবা যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, শুধু এটা না, এখন আমি তোমাকে দেখাচ্ছি। এটা ছিল হচ্ছে বরিশাল বোর্ডের, ঠিক আছে? এটা ছিল কাদের? বরিশাল বোর্ডের জন্য। তো এখন অন্য অন্য বোর্ডের তা কিভাবে পাবা, দেখো এরপরে নিচে যাবা, একটু নিচে যাবা, দেখো এখানে মাদ্রাসা বোর্ডে, মাদ্রাসা বোর্ড যারা আছো দেখো সবার রুল আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে অনেকগুলা পেজ আছে এখানে। আচ্ছা, এরপরে মাদ্রাসা বোর্ড, তুমি একটু নিচে যাবা, নিচে গিয়ে চট্টগ্রাম বোর্ডে দেখো, এখানে চট্টগ্রাম বোর্ডে যারা আছে পরিবর্তন হয়েছে তাদের রেজাল্ট দিয়ে দিছি। মানে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট আমি এখানে পাবলিশ করে দিয়েছি, ঠিক আছে? তোমরা সুন্দর করে এখানে দেখতে পারবা। কথা কি বুঝতে পারছো? এভাবে প্রত্যেকটা বোর্ডের আছে, তুমি একটু দেখো স্ক্রল করে, তাহলে কি অন্য কোনো স্থানে আর দেখার দরকার নাই, তুমি অটোমেটিকলি তোমার রোলটা হচ্ছে খুঁজে সুন্দর করে দেখবা। এই যে দেখছো নিচে আছে অনেকগুলো পেজ আছে, সুন্দর করে খুঁজে বের করবা। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখানে তোমার রেজাল্ট পাও, তাহলে হচ্ছে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে। আর যাদের রুল এখানে পাবা না, তোমাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই, অর্থাৎ নট চেঞ্জ। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এখনো যারা রেজাল্ট পাও না, সুন্দর করে তোমরা এভাবে